আসসালামু আলাইকুম। ব্রাজিল বনাম জাপান খেলার খবরে আপনাকে স্বাগতম। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস নতুন নয়। গত বছর শেষ দ্বৈরথে ব্রাজিল হারলেও সব মিলিয়ে ভালো অবস্থানে তারাই। সব মিলিয়ে 14 ম্যাচ হয়েছে ব্রাজিল ও জাপানের মধ্যে। 11টি জয় ব্রাজিলের, 2টি ড্র এবং জাপান জিতেছে মাত্র 1 ম্যাচ। আনচেলত্তির দলের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও 2025 সালে ব্লু সামুরাইদের কাছে হার ভক্তদের জন্য অস্বস্তিকর। বিশ্বকাপের নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে ধোঁয়াশা ছিল আজ ভোর পর্যন্ত, সেটা কেটে গেছে সুইডেনের সঙ্গে জাপান ড্র করায়। ব্রাজিলিয়ান জাতীয় দল আগামী সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় জাপানের মুখোমুখি হচ্ছে। ব্লু সামুরাইরা তাদের এফ গ্রুপে দ্বিতীয় হওয়ায় সি গ্রুপের চেরুপের চ্যাম্পিয়ন সেলেসাওদের পেয়েছে। তো অক্টোবরে ব্রাজিলিয়ান জাতীয় দল বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে বেশ সমস্যায় পড়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপানিরা ম্যাচ জেতে 3-2 গোলে। এশিয়ান দলটির হয়ে 3 গোল করেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াশে উয়েদা। ব্রাজিলিয়ানদের হয়ে গোল করেন পাওলা হেনরিক, যিনি এবারে বিশ্বকাপ দলে নেই। অন্য গোল করা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আছেন এবারে মিশনে। এই জয় জাপানি ফুটবলকে এগিয়ে নেওয়ার সফল প্রকল্পের অংশ, যা শুরু হয়েছিল কাতার বিশ্বকাপে জার্মানির বিপক্ষে 2-1 ব্যবধানে জয় দিয়ে। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে 1-0 গোলের জয়ও জাপানের মনোবল চাঙ্গা রেখেছে। জাপান কোচ হাজেমি মোরিয়াসু কিন্তু অনেক আত্মবিশ্বাসী। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বললেন, এটা হতে যাচ্ছে দারুণ এক অভিজ্ঞতা। তারা পারফেক্ট, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের জয়ের ও পরবর্তী ধাপে যাওয়ার একটা সুযোগ আছে। আমরা সেই সম্ভাবনার দিকে এগোচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ জিতেছিলাম। সম্ভবত সেই কারণে তারা আরও বেশি উজ্জীবিত। আমি এই ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি। তার শেষ কথা। আগে